প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। তো বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে বুক ভরে ভালোবাসা। তো চলো, তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তোমাদেরকে আমি আগে বলে দিই, যারা আমাকে চিনো তারা তো চিনো, যারা আমাকে চিনো না তাদেরকে আমি বলে রাখি, আমি হলাম সীমা। মালদা একটা ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ ভিডিও করি। তো তোমাদের ভালোবাসার জন্য ভিডিও করি, তোমাদেরকে আমার বাড়ির সম্পূর্ণ কাজ কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। বাড়ির সংসারে কী কী কাজ হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কিছুটা আমার মনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি পারো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বেশি বকবক না করে তোমাদের সঙ্গে বাড়ির সংসারের কাজগুলো শেয়ার করছি। এদিকে আমার সকালকার কাজ হয়ে গেলো, বাসির কাজগুলো। এদিকে ছোট মেয়ে উঠে পড়েছে, বড় মেয়ে উঠে পড়েছে। তো গাছের কয়েকটা ফুল ছিল, ফুলগুলোই ভাঙছিল, কিন্তু আমার মাসির মেয়ে এসেছিলো, তো ও কিছুটা ভেঙে নিয়ে গেলো, কিছুটা আমার জন্য রেখে গেলো। এদিকে বাড়ির সম্পূর্ণ কাজ শেষ, এখন আমি ধুচ্ছি মুখ। তো ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, বড়ো মেয়ে ক্যামেরা ধরে আছে, কেন বড়ো মেয়ের এখন ও মুখ ধোয়া হয়নি। আর চলে গেছে কাজে, কেন সকাল ভোরে ভোরে কাজে চলে গেছে প্রায় 5টার দিকে। তো আমরা ঘুমিয়েছিলাম, তখনই চলে গেছে, মানে সকাল ভোরে ভোরে কাজে যায়। আর আমি প্রায় 6টার দিকে ঘুমিয়ে উঠি, কেন মেয়ের 8টার দিকে স্কুল, আর 6টার দিকে ঘুমিয়ে উঠি। বাসি কাজ টাজ করতে, তারপরতে মেয়েকে খাওয়াতে রেডি করাতে 8টায় বেজে যায়। তো মেয়ে 8টার আগে স্কুল চলে যায়। এদিকে মুখটা ধুয়ে আমি কিছুটা বিছানাগুলো, ছোটোটা মেয়ে পেচ্ছাপ করে দিয়েছিলো, তো বিছানাগুলো সব কিছু বের করলাম, বালিশের খোল টোল সব কিছু বের করলাম, কেন ওগুলো খাঁচবো তার জন্য। এদিকে বিছানা আমার ত্রিপাল পাড়া আছে, উপর থেকে আমি ক্যাথা চাদর পেরে রাখি, মেয়ে পেচ্ছাপ করে দেয় তার জন্যে, আর নিচে ত্রিপাল দিয়ে রাখি, কারণ মেয়ে প্রতিদিন পেচ্ছাপ করে দেয় ছোটো মেয়েটা, তার জন্যে। আর প্রতিদিন সব কিছু খাঁচা যায় না, তো যেগুলো খাঁচবো সেগুলো আমি বাইরে রেখে দিলাম। এদিকে আমার মুখ টুক সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন বড়ো মেয়ে মুখ দিচ্ছে। এদিকে আমি যাচ্ছি চা করতে। এদিকে হাতে মেহেন্দি পড়ছিলাম, সেগুলো দেখাচ্ছিলাম। তো এই সাইডে মেহেন্দি দিয়ে দিয়েছে আমার বোর, আর এই সাইডে আমি দিয়েছি। তো বোর একদম যেমন পেয়ে তেমন মেহেন্দি দিয়ে রেখে দিয়েছে। এদিকে একটা চাও বসিয়ে দিয়েছি, এদিকে চা হচ্ছে, আর এক সাইডে মুড়ি আর চানাচুর মেখে নিয়েছি। এদিকে হচ্ছে মুড়ি চানাচুর, মেয়ে এগুলো খেয়ে স্কুল যাবে, আর টিফিনে কিছু মেয়েকে দিয়ে দেবো। মেয়ে তো সেরকম প্রতিদিন কোনো দিন মুড়ি, কোনো দিন ম্যাগি, যেরকম পারে সেরকম খাবার নিয়ে যায়। প্রতিদিন তো পারি না ম্যাগি বানিয়ে দিতে, তো তার জন্য কোনো দিন মুড়ি দিই, কোনো দিন ম্যাগি বানিয়ে দিই। যখন যেমনি পারি তখন মেয়েকে দিই, মেয়ে নিয়ে যায়। কোনো সময় যদি পয়সা থাকে তো পয়সা দিয়ে দিই। এদিকে মেয়ে আমাদের খাওয়া দাওয়া, চাটা খাওয়া দাওয়া করে মেয়ে স্কুল চলে গেছিলো। এদিকে আমি কিছুক্ষণ মেয়েকে, ছোটো মেয়ের সাথে একটু খেলা করলাম। খেলার পর আমি 10টার দিকে ভাত বসেছিলাম। তো আজকে রান্না করবো, ডাল করবো, আলু সিদ্ধ আর বেগুন ভাজা করবো, কেন বাড়িতে কিছু সেরকম কোনো তরকারি ছিল না, মাত্র 2টো আলু আর 2টো বেগুন ছিল। 2টা বেগুনের মধ্যে আবার একটা বেগুন সম্পূর্ণ খারাপ বেরিয়ে গেছে, আর একটা বেগুনের মধ্যে অর্ধেকটা বেগুন ভালো বেরিয়েছে, মানে বাকিটা সম্পূর্ণ খারাপ, অর্ধেকটা বেগুন পেয়েছি, মানে 4টা ফাঁক হয়েছে। তো ওগুলো দিয়ে আমি বেগুন ভাজা করে নেবো, কিন্তু দুপুরে আমাদের হয়ে যাবে, রাত্রে দেখা যাবে কী হবে না হবে। তো এদিকে এক সাইডে ডাল হচ্ছে, এদিকে ভাতটাও কোনো মতো হালকা হয়ে এসছে। ডালের সিটিগুলো মাছে, আর 3টা সিটি মারলে আমি ডালটা নামিয়ে দেবো। দিয়ে ডালটা নামিয়ে দিয়েছি, এদিকে ভাজাগুলো করছিলাম, বেগুনের ভাজা সেরকম মেয়ে তো খায় না, তো আমার ভালো লাগে খেতে বেগুনের ভাজা। তো শুধু আমি খাও, মেয়ে তো আলু শুদ্ধ জন্য করেছি, আর মেয়ে তো আলু ভাজা খেতে বেশি ভালোবাসে, কিন্তু সেরকম আলু ছিল না, তার জন্য করতে পারিনি, মাত্র 2টো আলু ছিল। এদিকে দেখো বেগুন বেশি ছিল না, তো বেগুনের দিয়ে একটা তরকারি করে নিতাম। তো যাই হোক না কেন, মেয়েকে দেখতে দিয়ে, ছোটরা মেয়েকে দেখতে দিয়ে দেখো সবগুলো ভাজা আমার পুড়ে গেলো। হায় রে ভগবান, কি শোভো না, আমি ভুলেই গেছি কি গ্যাসটা আমার একদম ফুল করা ছিল, একটু কমালাম, সবগুলো বেগুন ভাজা পুড়ে গেলো। আর বেগুন ভাজা পুড়ে গেলে খেতে ভালো লাগে না, কী অবস্থা হয়েছে বলো তো। মেয়েটা খুব প্রচুর জ্বালা বদমাশি করছে, তার জন্য আমার বেগুনগুলো পুরো ঠিক হয়ে গেলো। মেয়েটার বাড়িতে 1 সেকেন্ড তো থাকে না একদম, আর শুধু রাস্তা ধীরে ধীরে আছে, আর ওকে দেখার জন্য আমার বেগুনগুলো পুড়ে গেলো। আর কী করা যাবে, ভাজাগুলো আমি একে একে এবার নামিয়ে নিব সবগুলো। বেশি বেগুন ছিল না, মাত্র 2টা বেগুন ছিল, তো 2টা বেগুনের মধ্যে একটা বেগুন পুরোটাই মানে খারাপ বেরিয়ে গেল। তো বেছে কুছে এটাই বের করলাম, আর কিছু সবজিও নাই, কি আর রান্না করবো। যাই হোক, এগুলো দিয়েই হয়ে যাবে, কেন এখন তো বড় মশাই বাড়িতে নাই, এটিতে আমাদের হয়ে যাবে। দেখি হয়ে গেল ভাজা, একটু ভাত খাবো, খিদা পেয়েছে অনেক। এদিকে ভাতও হয়ে গেছে আমার, এদিকে ভাতও হয়ে গেছে, শুধু ডালটা করব। এখানে রয়েছে ডাল, ভীষণ গরম বেরোচ্ছে ডাল থেকে। আলুগুলো নামিয়ে নেবো, ডাল সিদ্ধ হয়ে গেছে পুরোটা।
ডালগুলো আমি নিলাম। আর আলুও বেশি ছিল না, মাত্র 2টা আলু ছিল, 2টা আলু দিয়ে আলু সিদ্ধ করেছি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ওখানে আছে মুসুরির ডাল, কেন মুসুরির ডাল মেয়ে পছন্দ করে। তো আমার বড়টা মেয়ে মুসুরির ডাল দিয়ে ভাত খাই, মানে মেয়ের ডাল পছন্দ করে না, মুসুরির ডালটা করতে গেলে মেয়েটা সবজিটা ভাত খেতে পারে। তার জন্য মুসুরির ডাল আমারও খেতে ভালো লাগে, মুসুরির ডালটা খেতে ভালো লাগে। আগে খেতাম না আমি, মুসুরির ডালটা আমার সবথেকে ফেভারিট হয়ে গেছে। আগে মুগ ডাল খেতাম, এখন আমার মুসুরির ডাল সবথেকে ফেভারিট। তারপর হচ্ছে কালাই ডাল, কালাই ডালটা খেলে খুব ভালো লাগে। ওরা যদি কালাই ডাল হয়ে যায় আর আলু সিদ্ধ হয়ে যায় আর পাঁপড়, তো আর কোনো কথা নেই, পেট ভরে একদম ভাত। তো ঠিক আছে, আমি ডালগুলো করে নিই, এবার পরে আসি। নিলাম এদিকে বেগুন যেটা ভেজেছিলাম, ওরা তেল ছিল, একটু বেগুন ভাজা পেয়েছিলাম। সকালে শুধু চাউমিন খেয়েছিলাম, আর কিছু খাইনি। এখন প্রায় 10:30 বেজে গেছে, তার জন্য একটু গরম গরম ভাত, বেগুন ভাজা দিয়ে আর গরম ভাত সেটা খেয়ে কতগুলো এখন বাসন, এখানে হচ্ছে কাপড়, এগুলো এখন সব কিছু মেজে টেজে কাপড়গুলো খাঁজবো, খেচে টেচে চান টান করে একদম পুজো করে তখন তোমাদের সাথে আবার আসবো। কেন জল চলে এসে দিয়ে জল ছুটছে, এদিকে আমি তাড়াতাড়ি করিনি। আমার মেহেন্দিটা বেকার, আজকে সাইডে মেহেন্দিটা দাঁড়িয়ে আছে, দিব মনে হচ্ছে। টাটা। চান করে আমার চান করা হয়ে গেলো, এখন পুজো বাসনগুলো মাজবো। পুজোটা করে দিয়ে মেয়ে স্কুল থেকে চলে এসছে, বলবে আছে করে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে তোমাদের দাদাভাই বিকালের দিকে বাড়ি আসলো, তো বিকালের দিকে বললো কি রান্না করেছো। আমি বললাম কি ডাল করেছি, আলু সিদ্ধ, বেগুন ভাজা, সেজন্য ভাত খাবেন না, তো বললো আমার জন্য 2টা ডিম নিয়ে এসে আমাকে ডিম ভাজা করে দাও। তার জন্য ওকে করে দিচ্ছিলাম, কিন্তু প্রতিদিন কাজে যেখানে কাজে যায় সেখানে খাবার দেয়, আজকে খাবার দেয়নি, তো বাড়ি এসে চাট করে খেতে বলেছে। এদিকে ও ভাত খাচ্ছে, এদিকে ছোটোটা মেয়ে পেপসি খাচ্ছে। আজকে প্রচুর গরম করেছে, আর ছোটোটা মেয়ে ঠান্ডা খেতে খুব করে, মানে এতটা ঠান্ডা খায় কি বলবো। আর পেপসিটা কীভাবে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে আমার অমলেটটা আমার হয়ে গেলো, এদিকে আমি ভাত দিয়েছি, ও খাচ্ছে, এদিকে আমি করছি। মানে প্রতিদিন খেয়ে আসে, আজকে শুধু খেয়ে আসেনি। আর আমরা তো মেয়ে মানুষ যেটা পাই সেটাই খেয়ে নিই, কিন্তু ছেলে মানুষটা খেতে চাই না। আর আমি অতটা ই করি না, আমার সময় যখন তেমন আমি খাবার খেয়ে নিই, কিন্তু আমার মেয়ে অতটা ই করে না। আর তোমাদের দাদা ভাই মানে খাই না, মানে আমার কোনো ই হয় না, মানে আমার কপালে যেটা জুটে আমি সেটাই খেয়ে নিই। এদিকে খেতে বসে খাচ্ছে, এদিকে ছোটোটা মেয়ে পেপসি খাচ্ছে। এদিকে আমি মেয়েকে দিয়ে 3টা পেপসি মাঙিয়েছিলাম, একটা আমার জন্য, একটা ছোটোটা মেয়ের জন্য, একটা বড়ো মেয়ের জন্য। বড়ো মেয়ে কত করে পেপসিটা নিয়ে বাইরের দিকে চলে গেছে, এদিকে আমি খাচ্ছি আর ছোটোটা মেয়ে খাচ্ছে। তো আমার পেপসিটা এখন মেয়ে নেবে, তার জন্যই ওর বাবাকে বলছিলাম, তো ওর বাবা বলছে কি তুমি দিয়ে দাও, কেননা কি মানে ওটা গলে গেছে, তো খেয়ে নিয়েছে, ওটা আমাকে দিবে, এটার জন্য নেবে। তো সেরকম ঠান্ডা দিব না, কেন ওকে ঠান্ডা লেগে আছে, সর্দি লেগে আছে। তবুও ওরা ওকে দেওয়ার চেষ্টা করছে, তো ওই আমারটার কাছ থেকে ছিনছে। তোমরা শুধু দেখো কি করে ও এখন। এটা দিচ্ছে, কিন্তু এটা ও নিচ্ছে না, বারবার করে ছুটে ছুটে ফেলে দিচ্ছে। এদের কীভাবে ফেলে দিচ্ছে তোমরা দেখো, রাগ করে। কিন্তু সেরকম ঠান্ডা খেতে দিব না, সর্দি একদম প্রচুর সর্দি লেগে আছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে পাশে থেকো।